নমস্কার। ভবানীর আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের এক জমজমাট পর্বের রিভিউ তোমাদের জন্যে। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে দেবীপ্রসাদ তো আড়ালে লুকিয়ে পড়েছে, আর ওদিকে ক্লাইভকে আর তার সেনাদেরকে ধরে নিয়েছে, তাদেরকে বন্দি করার জন্য এবার প্রস্তুত ভবানীর সেনাবাহিনী। তো এবার ক্লাইভ বলছে, দাঁড়ান, আমাদের আপনাকে কিছু বলার আছে। সত্য বলছে, আর কোনো কিছু আপনাদের শোনার নেই, যান, বেরিয়ে যান এখান থেকে। তখন বলছে, না না, কিছু আমার বলার আছে আপনাদেরকে, আপনাদেরকে শুনতেই হবে। আপনাদের চোখের আড়ালে কি কি হয়ে যাচ্ছে, আপনাদের চোখের সামনে আপনাদের শত্রু ঘুরে বেড়াচ্ছে, আপনাদের নিজেদের লোক। তো বলছে যে আমার কথাটা বিশ্বাস করুন, আমি আপনাদেরকে সত্যিটা বলছি। তখন ভবানী বলছে, কে কে সে? তখন বলছে, আর সে আর কেউ নয়, সে আপনাদেরই মহলের দেবীপ্রসাদ। দেবীপ্রসাদ তো এবার মনে মনে বলছে, এই রে, এ তো দেখছি নিজে বাঁচতে আমাকেই ফাঁসিয়ে দিল। বলছে শুধু এটাই নয়, ওই আপনাকে যে ফার্স্ট নিউ ইয়ার পার্টিতে ওই মুরগি দেওয়া হয়েছিল খেতে, সেটাও তারই প্ল্যান ছিল। এমনকি ওই বিধবাদের নিয়ে যাওয়ার প্ল্যানটাও দেবীপ্রসাদেরই ছিল। সবটা কিন্তু গড়গড় করে ক্লাইভ বলে দেয়। কারণ বলছে যে এত তুই এত চালাক যে একদম নিজে গিয়ে লুকিয়ে পড়লি আমাকে বিপদে ফেলে নিয়ে, এবার তোকেও তোর জিনিসও আমি ফাঁস করে দেবো, এরকম একটা ব্যাপার ক্লাইভও ভাবছে। এবার ফুল্লরা আর কুন্দ বলছে দেবীপ্রসাদকে, আপনি পালান, পেছনে দরজা দিয়ে আপনি পালিয়ে যান। তখন দেবীপ্রসাদ পালাতে যাবে কি সামনে, তখন ওই ক্লাইভ বলছে, ওই দেখুন পালাচ্ছে, ওই দেখুন পালাচ্ছে। তখন ভবানী গিয়ে সামনে দাঁড়ায় দেবীপ্রসাদের, আর সবাই গিয়ে তখন ঘেরাও করে। দেবীপ্রসাদ বলছে, সরে যান সামনে থেকে। তখন বলছে, ল্যাজ গুটিয়ে পালাচ্ছেন, তাও এখন গুমর যায় না। তখন বলছে, মনে মনে বলছে আর কি দেবীপ্রসাদ, যে এখন পালানোর একটাই রাস্তা, সামনে তারাকে দেখতে পেয়েছে, আর তারা হচ্ছে ভবানীর দুর্বলতা। তাই এবার কি করেছে, তার গলাতে চাকু ধরেছে, যে সরে যান সামনে থেকে, নাহলে আমি ওকে শেষ করে দেবো, আমাকে যেতে দিন। এবার কিন্তু সবাই দেবীপ্রসাদকে বারণ করছে। এদিকে দেয়ান মশাই, সত্য, যে ছাড়ুন ওকে ছাড়ুন, এভাবে বলে যাচ্ছে বারবার করে। সত্য বলছে, ছাড়ো ওকে ছাড়ো। সবাই বলছে, ক্লাইভ তো দেখছে দূর থেকে। তখন ভবানী যখন বলছে যে আমি ভালো করে জানি যে তুমি ওকে কিচ্ছু করতে পারবে না, তুমি যতই মুখে বলো না কেন, তোমার করার সেই সাহস নেই। হাত আলগা করো, হাত সরাও, নাহলে আমি যদি আমার গায়ের জোর বাড়াই, তাহলে তোমার প্রত্যেকটা হাড় না ভাঙা পর্যন্ত আমি কিন্তু থামবো না। তাই বলছে। তখন দেবীপ্রসাদ কী করে, ভয়ে হাতটা নামিয়ে দেয়। বলছে, আপনার খেলা শেষ, দীর্ঘদিনের শত্রুর ইতিহাসে আজ শেষ হলো। আপনি আর কি করবেন, আর আপনি কিচ্ছু করতে পারবেন না। কার সাথে হাত মেলাবেন আপনি? দেখলেন তো, শত্রুপক্ষের সাথে হাত মেলালেন, কি হলো? আপনার সব পর্দা ফাঁস হয়ে গেল তো, আপনার সব গোপন সত্যি সামনে চলে এলো। এবার আর কোন শত্রুর সাথে হাত মিলিয়ে ক্ষতি করার চেষ্টা করবেন? আর কিচ্ছু করার নেই আপনার। নাকি এবার নতুন কোনো কৌশল দেখব? উত্তর দিন, চিৎকার করছে। সত্য বলছে, কি প্রসাদ দাদা, পরগাছা হতে হতে বোধহয় এখন নিজের মেরুদণ্ডখানাও খুঁজে পাও না, তাই না? দিদি বলছে, আচ্ছা, আপনার কি ক্ষতি করেছে আমার বোন, যে একদম প্রথম থেকে শুরু করে এখন অবধি একটার পর একটা ক্ষতি করতে আছেন? দেয়ান মশাই বলছে, শুধু ক্ষতি নয় তো, প্রাণনাশের চেষ্টা। ভবানী বলছে যে আমি বারবার বলেছিলাম, গোরা সাহেবরা কারণ নয়, ওরা সবকিছু লুট করতে এসেছে। যে ওরা এসেছে আমাদের এই শস্য শ্যামলা বঙ্গভূমিকে শ্মশান করে দিতে, তাই বলছে। আপনার তো সেটা সইল না, আপনি তো সবার উপর অত্যাচার করবেন, দিয়ে নিজের রাজত্ব ফলাবেন, আর মা বোনেদের একদম ওদেরও একদম অত্যাচার করবেন ওদের উপরেও, তাই না? আমার এখনো মনে আছে আপনি মহারাজকে কতবার অপমান করেছিলেন, যে তার শরীরে নাকি রাজরক্ত বয় না। রাজরক্ত তো দূরের কথা, আপনার শরীরে মানুষের রক্ত বয় তো, তাই বলছে। দেখা যাচ্ছে বিষ্ণুরাম দৌড়ে এসে দেখছে এই কাণ্ড হচ্ছে তার ছেলের সাথে। তো এবার দেখা যাচ্ছে যে প্রসাদকে বাঁচানোর জন্য ওর মাও ছুটে এসছে। কি হচ্ছে, আমার ছেলের সাথে এরকম কি করা হচ্ছে, আমার বাচ্চার সাথে আবার ওকে ঘিরে ধরা হয়েছে কেন? তখন ভবানী বলছে, আসুন, আপনার অপেক্ষাতেই ছিলাম খুড়িমা, আসুন, আপনার ছেলে কি কি কাণ্ড কারখানা করেছে শুনুন, নিজে কানেই শুনুন। তখন বলছে, মিথ্যে কথা, ও কিচ্ছু করেনি, মিথ্যে কথা। ও যে যে কাজগুলো করেছে ভবানী বলছে, তার কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া কোনো কথা বললে হবে না। ফুল্লরা বলছে, আর এসব বলে লাভ নেই, ওদের কাছে প্রমাণ আছে। বলে, না, আমি বিশ্বাস করি না, তাই বলছে। সত্যের বউ বলছে যে এখন আর এসব বলে কোনো লাভ নেই, সেটাই ফুল্লরারা আপনাকে বোঝাচ্ছে আর কি। তখন বলছে, সত্যের বউকে বলছে দেবীপ্রসাদের মা, যে তুমি ছোট হয়ে এইসব ব্যাপারে বেশি কথা বলতে চেও না। তখন ইন্দু দিদি বলছে, ঠিক আছে, তাহলে আমি বড় হয়ে ছোট কথা কই, আমার তো বলতে কোনো অসুবিধে নেই নিশ্চয়ই। এই যে তোমার পোলা যে কাজগুলো করেছে, এই ইংরেজ সাহেবরে এখানে দাঁড়িয়ে সবটা সত্যি কথা বলে গেছে, এখন তো পালানোর কোনো রাস্তা নেই। তখন বলছে, মিথ্যে কথা, মিথ্যে কথা। তখন ওই দেবীপ্রসাদের মায়ের সুর কমে গেছে, বলে, মিথ্যে কথা বলছে ওরা। ভবানী বলছে, না, আজ অন্তত পক্ষে গোরা সাহেবরা একটাও মিথ্যে কথা বলেনি। তখন বিষ্ণুরাম বলছে, এইভাবে আমাদেরকে কিন্তু তোমরা ঘেরাও করতে পারো না। তখন ভবানী বলছে, এখানে তো শুধুমাত্র দেবীপ্রসাদকে, তাকে ঘেরাও করা হয়েছে, আপনাদের তো করা হয়নি, তার মানে আপনারা আমাদের কথাটা কেন বলছে? তার মানে কি আপনিও যুক্ত নাকি সঙ্গে? বিষ্ণুরাম বলছে, আমি রঘুরাজার কাছে যাব। বলছে, হ্যাঁ, রঘুরাজার কাছে আমিও যাব।
কিন্তু আগে প্রেসাদ ঠাকুরবাবু নিজের সব দোষ স্বীকার করবে নিজে মুখে, তারপর ওর শাস্তির ব্যবস্থা করা হবে, তারপর সেইটুকুই শুধুমাত্র রঘুরাজা জানবে, তার বেশিও না। আর এখানে উনি আসবেনও না আর কোনো কথা বলবেনও না। তখন বিষ্ণুরাম বলছে তোমার এত বড় সাহস, মানে রঘুরাজার শরীরটা ভালো না, তাই ভবানী বেশি কিছু বলে ওনাকে ইনভলভ করাতে চায় না আর কি। দেবীপ্রসাদ তো বলছে যে আপনারা কোনো কথা বলবেন না, যা বলার আমি বলবো। যে নাকি ইংরেজ সাহেবদের বশ্যতা স্বীকার করেনি, তাদের কর স্বীকার করেনি, সে আবার তাদের কথা শুনছে কেন? তখন ভবানী বলছে ঠিকই, আমি তাদেরকে হয়তো পুরোপুরি চিনি না, কিন্তু আমি আপনাকে তো ভালো মতো করে চিনি যে আপনি কি করতে পারেন আর কি করতে পারেন না। সত্য তখন বলছে একদম ঠিক বলেছেন বৌঠান। দেবীপ্রসাদ বলছে যে ইংরেজদের সাথে বন্ধুত্বের জন্য যদি তার শাস্তি হয় তাহলে সত্যকেও শাস্তি পেতে হবে। তখন বলছে গোরা সাহেবদের সাথে আমার না শুধু ব্যবসায়িক সম্পর্ক, আর কোনো সম্পর্ক নেই। এটাও যদি বলেন রাজরানী বন্ধ করতে আমি সেটাও করে দিতে রাজি আছি। কুন্দ বলছে আমার স্বামীরে মিছিমিছি সাজা দিচ্ছে। তখন ভবানী বলছে একদম চুপ করো, এই কুমিরের কান্না একদম বন্ধ করো। তুমি জানতে না প্রথম থেকে যে তোমার স্বামী কি পাপ কাজ করছে, তাকে ভালো কাজে ফেরাতে পারোনি, তাকে ঠিক করতে পারোনি যখন, তখন দেখো তোমার বর পাপ কাজের কি শাস্তি পাচ্ছে। এবার ভবানী বলছে প্রসাদকে দোষ স্বীকার করতে, কিন্তু বলছে না, আমি কোনো দোষ স্বীকার করবো না, আমি কিছু করিনি। তাও আবার আপনার মতো সামান্য একজন মহিলার কাছে, আপনি একজন সামান্য মহিলা, আপনার সামনে আমি মাথা কিছুতেই নোয়াবো না। ভবানী বলছে ঠিক আছে, তাহলে এই সামান্য মহিলায় কি শাস্তি দিতে পারে এবার, মানে সেটা তাহলে এবার মেনে নাও আর কি, আমি যেটা শাস্তি দিব সেটা মেনে নাও। এই বলে পাইককে ডেকে তাকে বন্দি করে নেয়, শিকল দিয়ে বেঁধে ফেলে। তার মা বলছে না, আমার বেটার সাথে অন্যায় হচ্ছে, আমি কিছুতেই অন্যায় হতে দেবো না। এই বলে বাছা বলে যখন দৌড়ে যাচ্ছে, তখন ইন্দু বৌঠান বলছে দাঁড়াও, কোথাও যাবে না। আমার বোন যখন বলেছে একবার যে ওকে শাস্তি দেবে, তখন ওকে শাস্তি দেওয়া হবে, এক্ষুনি দেওয়া হবে। এবার সত্যকে বলছে চাবুক নিয়ে আসার জন্য ভবানী। বিষ্ণুরাম বলছে আমার ছেলের শরীরে কিন্তু রাজ রক্ত বইছে, ওকে এইভাবে একদম মারা যা উচিত হবে না। তখন মানে কমসে কম একটা বাইরের মেয়ে মারবে না তাকে, ভবানীর কথা বলছে বাইরের মেয়ে। তখন তারা বলছে আমার মেয়ে বাইরের মেয়ে নয়, এইখানে মানে এই পরিবারের বউ। তখন বলছে চুপ করো তুমি। তখন ভবানী বলছে আমার মেয়েকে একদম এইসবের মধ্যে টানবেন না। তারা বলছে দাঁড়াও মা, আমাকে উত্তর দিতে দাও। আমি মানে ওর বলছে তো ওর বাবা দত্তপুত্র ছিল, তাই বলছে আমি শুনেছি জ্ঞানত অবস্থা থেকে আমি জানি যে আমার বাবা দত্তপুত্র ছিল, কিন্তু দত্তপুত্র হয়েও উনি কিন্তু কখনো রাজদ্রোহ করেননি। সত্য বলছে তুমি ঠিক বলেছো তারা মা, রাজদ্রোহ তো দূর, কোনোদিনই এই পরিবারের কোনো ক্ষতিও করেনি আমার দাদা। এবার ভবানী বলছে আমি আপনাকে চাবুক মারবো না। তখন কান্ত মানে দেবীপ্রসাদের মা বলছে যাক যাক, এটা ভালো বলেছো, আমি এটাই বলছিলাম, নিজেদের মধ্যে বিবাদ কথা বলেই মানিয়ে নিলেই হয়ে যায়, তাই না বলো? তখন ভবানী বলছে আপনি ভুল করছেন, আপনি আমার কথা বুঝতে ভুল করেছেন। বিচার তো এই চাবুক দিয়েই হবে, শুধু আমি মারবো না, মারবে দয়ারাম দাদা। দয়ারাম দাদা বলছে না না, এটা আপনি কি বলছেন, আপনারা আমার মনিব। বলে এটা আপনি মনে করেন, কিন্তু আমি আপনাকে আমার দাদার জায়গায় স্থানে বসিয়েছি, আমার দাদার জায়গা দিয়েছি আপনাকে। আর আপনার গায়ে এই হাত তুলেছিল, আমি সেই দিনে আপনাকে কথা দিয়েছিলাম দয়ারাম দাদা যে আমি এর বিচার করবই, আর আপনাকে আজকে সেই বিচার করতে হবে। ইন্দু বৌঠান বলছে যে আপনি যদি রাজপরিবারের কথা ভেবে থাকেন সৎভাবে। তো দয়ারাম দাদা তো তখনও চুপ করে আছে, কি করবে কিছু বুঝে পাচ্ছে না। তখন মানে বাধ্য হয়ে তখন ভবানী বলছে এই হচ্ছে নাটোরের রাজরানীর আদেশ, এটা আপনাকে করতেই হবে। তখন রাজরানীর আদেশ মানতে দয়ারাম দাদা চাবুক হাতে তুলে নেয়। আর দেবীপ্রসাদকে বলছে আমাকে ক্ষমা করবেন, আমি অপারক, আমি এতক্ষণ চুপ করেছিলাম, কিন্তু এটা এখন রাজরানীর আদেশ আর সেটা আমার শিরোধার্য, আমাকে মানতেই হবে। এই বলে চাবুক হাতে তুলে নেয়। আর দেবীপ্রসাদ তখন অবাক হয়ে দেখতে থাকে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে।